এর জন্য ফেরেশতা আসতো। আমি প্রমাণ দিতেছি, কিতাব থেকে প্রমাণ দিতেছি, কিচ্ছা কাহিনী না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে ধরলেন। ডাকাতের কথা ছিল, আমি তোমার মালও নিব, আবার তোমার জানও নিব। সে বললেন, নিবে নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে, হায়াতুস সাহাবায়। কিন্তু ডাকাত বলতেছিল, এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় না। তুমিও পড়তে চাও, পড়ে নাও। কেননা যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো, আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই, পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করলো, তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তো বলল, শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলতেছি, ইয়া মুগিস আগিসনি বলে যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি 4র্থ আকাশে ছিলাম। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, সমস্ত আকাশ ভেদ করে আরশের ভিতরে যে হিট করছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। সবাই অনুমতি চাইতেছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায় পড়তে দেরি করব না। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় ডাক যখন তুমি দিছ, ইয়া মুগিস আগিসনি বইলা, তা আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে